আমরা একটা ধর্ষণ সহ্য করতে পারি না, তখন লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছে, লক্ষ লক্ষ শিশুকে নির্যাতন করা হয়েছে। একটা রাষ্ট্রে এটা কিভাবে সম্ভব যে যারা এটা এই রাষ্ট্রটাকেই যারা চায়নি তারা সেই রাষ্ট্রে আসলো? আপনাদের সবার সামনে একজন বীরাঙ্গনাকে যিনি রেপ করেছে, 22 বার 23 বার রেপ করার পর 2.5 দিন 3 দিন এক একজন সেন্সলেস হয়েছিল, সেই মানুষটাই দেখেছে যে তার ধর্ষক এই দেশের গাড়িতে পতাকা নিয়ে ঘুরছে, এই দেশের টেলিভিশন মাধ্যমে, এই দেশের বিভিন্ন রকম প্রচার মাধ্যমে তার ছবি বড় করে আসছে। এটা কিভাবে সম্ভব? আজকে আমরা বিশ্বজিৎকে সহ্য করতে পারি না যে বিশ্বজিৎ কিভাবে হত্যা হলো, আমরা আজকে ফেলানিকে সহ্য করতে পারি না তার লাশ কিভাবে আমরা রিসিভ করব। আমাদের দেশে স্কুলে একটা মেয়ে ইফটিজিং এর শিকার হলে আমার কষ্ট হয় যে আমার বোন, আমার সন্তান কি করবে। সেখানে এই 30 লক্ষ মা বোনের ইজ্জত, এগুলো কি কোনো দাম নেই? এগুলো কি কোনো দাম নেই যে এত বছর পরও, এই 42 বছর পরে, 42 বছরে অনেক মানুষ বাংলাদেশে জন্ম নিয়েছে, তারা 42 বছরের আগেই মারা গিয়েছে, তারাও স্বাধীনতার দাবি মানে সপক্ষের শক্তির কাছে বারবার দাবি করেছে যে আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করুন, সেটা হয়নি। আমরা বেঁচে আছি, আমরা হচ্ছে না। কালকে যদি আমি এটিএন নিউজ থেকে বের হয়ে বাসায় ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। শাহবাগ থেকে যারা এখন আছে তারা ওখান থেকে ফিরতে পারবে না, কোনো গ্যারান্টি নেই। এটা একটা জঙ্গি সংগঠন হয়ে গেছে। এরা মানে সুইসাইড মানে বোমিং এর হুমকি দিচ্ছে, এরা যা তা খুশি বলে বেড়াচ্ছে। একটা বাসায়, একটা যে কোনো বাসায় তারা ঢুকে এখন বলতে পারে তোমাদের বাসার ছেলে শাহবাগে গিয়েছিল, তোমরা সবাই নাস্তিক, তোমাদের মেরে ফেলবে, বলতেই পারে তারা। মিছিলে যদি তারা তলোয়ার নিয়ে ঘুরতে পারে তাহলে বাসায় অন্ধকারে কি করতে পারে? আমি খুব অসহায় বোধ করেছি। আমি এই অনুষ্ঠানগুলো করার পরে আমাকে তারা ফোন করে এমন হুমকি দিয়েছে যে আমি বলেছি আমার নাম প্রীতম আহমেদ, তারপরে বলে তুই হিন্দু। আমি বলছি যে ভাই আমি এবার হজের, আমি নামাজ পড়ি নিয়মিত এবং আমি হজের টাকা জমাচ্ছি, আমি হজে যাব, তারপরে বলে তুই হিন্দু, তুই হিন্দু হয়ে গেছিস, নাস্তিক হয়ে গেছিস। আমার ধর্ম তাকে নির্ধারণ করার, তাদেরকে নির্ধারণ করার সার্টিফিকেট দেওয়ার কে দায়িত্ব দিয়েছে? এটা এই রাষ্ট্রে কেন আমরা মেনে নেব?